বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। অনেকদিন পর ভিডিওতে রেকর্ড করছি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে, জাস্ট আমার ভাবনাটা শেয়ার করার জন্য। আমরা বিগত 15-16 বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনের সময় লক্ষ্য করেছি, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন তারাই জিনিসটি বেশি অনুধাবন করেছেন। সেটা হচ্ছে যে বিগত স্বৈরাচারের শাসনামলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, আমদানি রপ্তানি ইত্যাদির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে, এবং যত ধরনের সুযোগ সুবিধা সব কিছু এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত দেয়া হয়েছে ভারতকে। আমরা জানতে পেরেছি এমনকি একমাত্র ভারত ছাড়া বাইরের অন্য কোনো দেশের সাথে যে বিনিয়োগ সংক্রান্ত আলাপ আলোচনা এগুলো তো হয়ইনি এবং করতে দেয়া হয়নি। তারপর আমদানি রপ্তানির ক্ষেত্রেও একই ব্যাপার। অন্যান্য বাণিজ্যিক যেসব চুক্তি সম্পাদিত হয়েছে সব কিছু ভারতের স্বার্থকে ঊর্ধ্বে রেখে সব কিছু করা হয়েছে, ভারতের স্বার্থ পূরণ করার জন্য। অনেক ক্ষেত্রে ইভেন কি আমাদের বাংলাদেশের স্বার্থের প্রতি লক্ষ্য করা হয়নি। বাংলাদেশে বিগত সরকারের সময় ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে অন্যান্য কোনো বিনিয়োগকারী এসে বিনিয়োগ করতে পারেনি বা এদেরকে বিনিয়োগ করতে দেয়া হয়নি, এবং ওই ধরনের কোনো আলাপ আলোচনাও হয়নি, সুযোগও রাখা হয়নি। এবং সেই জন্য আমরা একমাত্র দেখেছি যত ধরনের বিনিয়োগ বা ব্যবসায়িক ট্রানজ্যাকশনস, লেনদেন, এগুলো ভারতের সাথেই হয়েছে। আমাদের দেশের লোকজনকে বুঝতে হবে, একটা কথা আছে যে পাগলের নিজের লাভ পাগলেও বুঝে। যখন একটা লাঠি দিয়ে একটা পাগলকে পিটাতে যাবেন, দেখবেন যে সে ওইটার প্রতি রিয়েক্ট করতেছে, তার প্রতিক্রিয়াটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হি আন্ডারস্ট্যান্ডস। তো এইটা হচ্ছে যে একটা কি বলবো, মানে স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমি আমাদের দেশের জনগণের প্রতি অনুরোধ থাকবে যে দেখেন, আমাদের দেশে যদি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, আমাদের দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্যিক চুক্তি যদি আমাদের দেশের স্বার্থকে রক্ষা করে করা হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতি সবল হবে, আমাদের দেশের অর্থনীতির উন্নতি হবে, এবং এই অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হবে আমাদের দেশের জনগণ, এবং এতে লাভবান হবে আমাদের দেশের জনগণ। আমাদের দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। তো সেই জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যদিও আমাদের দেশে অনেক দেশবিরোধী কাজে ব্যস্ত বিশ্বাসঘাতকরা বিভিন্ন জায়গা থেকে কাজ করে যাচ্ছে আমাদের দেশের অগ্রগতিকে ব্যাহত করার জন্য। বর্তমান সরকারকে খালি সমালোচনা, বিতর্ক এইসবের মাধ্যমে রেখে জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টির জন্য এবং দেশের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য। বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি, স্বল্প সময়েও হলেও বর্তমান সরকারের যে সময় আমাদের দেশের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমাদের রিজার্ভের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন লোনগুলো রিকভার করার ক্ষেত্রে, এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, বৈদেশিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক অগ্রগতি হচ্ছে। ধীরে হলেও অনেক অগ্রগতি হচ্ছে, যা এখন দৃশ্যমান। বাট তবু আপনারা দেখবেন দেশের
গাদ্দার, বিশ্বাসঘাতক, বিদেশের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু পা চাটা গোলাম তারা বিভিন্ন মিডিয়াতে আছে, বিভিন্ন রাজনৈতিক দলে আছে এবং বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন জায়গায় তারা আমাদের এই সরকারকে সমালোচনা করে যাচ্ছে এবং যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের মাঝে একটা অশান্তি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে যে এখন আমাদের বেশি সতর্ক থাকতে হবে। আমাদের দেশে বিনিয়োগকারীরা আসা শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আমাদের দেশে এইভাবে যদি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, আগ্রহী হয় এবং বিনিয়োগ করে, তাহলে আমাদের দেশের লোকজনের এমপ্লয়মেন্ট বাড়বে এবং এতে আমাদের দেশের জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতির উন্নতি হবে। তো সেই জন্য এই স্বার্থটার প্রতি খেয়াল রেখে সবাইকে আমার অনুরোধ থাকবে সবার প্রতি যে দেশে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে, বিভ্রান্তিকর খবর পরিবেশনের মাধ্যমে এবং অন্যান্যরা যারা স্বৈরাচারী দোসর ছিল এবং বিদেশি চক্রান্তে কাজ করতেছে, তারা যেন অন্যান্য কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ইউটিউবারও আছে যাদেরকে দেখলে বোঝা যায় তারা বিদেশের সুরে কথা বলছে এবং তারা বিক্রি হয়ে গেছে। এই ধরনের কথাবার্তায় বিভ্রান্ত যাতে লোকজন হতে না পারে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই অপশক্তিগুলোকে আমাদেরকে রুখে দিতে হবে। এবং আপনারা সরকারের সহযোগিতা করুন। সরকারের যেই নোবেল স্টেপগুলা নিচ্ছে এগুলোর প্রতি আমাদের সবার সমর্থন থাকা উচিত। নির্বাচনের নামে যারা দেশে নির্বাচন এবং সংস্কারের ব্যাপারে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আন্দোলনের হুমকি দামকি দিচ্ছে এবং বেশি লাফালাফি নাচানাচি করতেছে, আপনারা এখন বুঝতেই পারতেছেন জনগণ যখন সরকারের ডক্টর ইউনূসের চিন্তা প্রসূত, তার মেধা প্রসূত, তার অভিজ্ঞতা প্রসূত চিন্তাভাবনার কারণে দেশের অর্থনীতি এবং সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে কিছু অগ্রগতি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, তখন আপনারা এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না দেশে যাতে দেশের উন্নয়ন ব্যাহত হয়। এবং দেশের জনগণ এই অবস্থায় বুঝতে পেরেছে যে আমাদের যেমন অনেকেই আওয়াজ তুলতেছে যে ডক্টর ইউনূসের সরকার আরও অনেকদিন থাকা উচিত, এই ধরনের, আমি ওই আলোচনায় এখন যেতে চাচ্ছি না, কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি জনগণের মাঝে এই জিনিসটা পরিষ্কার হয়ে গিয়েছে যে জনগণ সংস্কার চায়, জনগণ দেশের উন্নতি চায়, জনগণ দেশের অর্থনীতির উন্নতি চায়, জনগণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন চায়। কাজেই এর ভিতরে জনগণকে জিম্মি রেখে রাজনীতি চিন্তাভাবনা যারা করছেন, নষ্ট রাজনীতি যারা করেন, তারা নষ্ট রাজনীতি থেকে বের হয়ে আসেন এবং এই দেশে ক্ষমতার রাক্ষস যারা তাদেরকে তাদের যে লোভ, সেই লোভ থেকে দেশকে রক্ষা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে সচেষ্ট হতে হবে যাতে দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চিন্তে আমাদের দেশে বেশি বেশি বিনিয়োগ করতে পারে এবং আমাদের দেশের অর্থনীতি যাতে উন্নতি হয়। এই জিনিসটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়ায়ও যে যারা প্রপাগান্ডা করেন তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে কোনোভাবেই কোনো মহল থেকেই কোনো অপশক্তি আমাদের এই বিনিয়োগকারীদের বিনিয়োগ করার যে একটা পরিবেশ সৃষ্টি করা দরকার, এই ব্যাপারে যদি কেউ পথে এসে দাঁড়ায় তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে। আমাদের দেশ সবার আগে, কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, আমাদের দেশের স্বার্থ হচ্ছে সবার আগে। এই জিনিসটার প্রতি সবাই খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আসসালামু আলাইকুম।